به وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী এলাকা বালিটেখা বালুচর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসার আমার ছাত্র ভাই হল, বিশেষ করে পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবার ও লাখো কোটি শুকর, যিনি দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া ভালোবাসিয়া আপনারে আমারে দরখাস্ত না দিয়াও, আল্লাহর কাছে না চাইয়াও আপনারে আমারে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে আল্লাহ বানাইছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরারে মানুষ বানাও এই কথাটা আমরা আল্লাহর কাছে কোনোদিন হইছি না। আল্লাহ তানোর ইচ্ছায় মায়া করিয়া দয়া করিয়া ভালোবাসিয়া আপনারে আমারে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। যদি মানুষ না বানাইয়া 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুকাত আল্লাহ বানাইছেন। গাছপালা, তরুলতা, গরু ছাগল, মহিষ, বিড়াল, হিয়াল, কুকুর, মেকুর, এভরিথিং মিলাইয়া মালিকর 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন। আমরা দরখাস্ত না দেয়াতেও আল্লাহ আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ ইনসান বানাইছেন। যদি আল্লাহ মায়া না করিয়া আপনারে আমারে ও জঙ্গলার এক জন্তু বানাইলি থা, তাইলে তো এই বালিটেখার এই খোলামেলা মাঠ, মুফস্সল এলাকায়, টাউন বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে বাটে আপনার আমার দ্বিধার দেখা গেল না। ঠিক না বেঠে? বসবাস করতাম জঙ্গলার মাঝে, সাপ বিচ্ছু বানাইলে পাহাড় জঙ্গল গর্তের ভিতরে আমারে দেখলে মানুষ কেমনে আমারে কোন অস্ত্র দিয়া মারত ব্যস্ত থাকলো। জঙ্গলার বাঘ বানাইলে আমি জঙ্গলায় থাকতাম। এই জন্য এক কবি এখন, যদি আল্লাহ জনম দিতা বানর বিলাইরে খুলে, বাড়ি বাড়ি ঘুরতাম ফিরতাম বানর বিলাই হয়ে। ও বালিটেকা বালুচর এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আল্লাহ যদি বানর বিলাল বানাইতা, জঙ্গলাত রইতাম, খাইতাম, ঘুরাইতাম, বেড়াইতাম। কিন্তু আল্লাহ বানর বিলাই না বানাইয়া, জঙ্গল আর পশু না বানাইয়া আশরাফুল মখলুকাত বানাইছ। কিয়ামত পর্যন্ত যদি আমার মালিকর দরবারও শুকরিয়া আদায় করি বাবা, আল্লাহর কসম খাইয়া কইয়ারও যে ইনসান নিজের ইচ্ছায় আল্লাহ বানাইছেন, ওখানোর শুকরিয়া আপনি আমি আদায় করি শেষ করতাম পারতাম না। বিধায় শ্রেষ্ঠ জাতি বানাইয়া আজকের জান্নাতি বাগানো কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা সবাইরে আসার বসার তৌফিক দান করছেন।
আমরা দিল থাকি অন্তর থাকি তান দেয়া জবান দিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার বালুচরবাসী বালিটেখাবাসী দিন দরদি মুসলমান হল পর্দানিসীন মা বইন হল, আমি আপনার সামনে বড় মতবরক একটা মশহুর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতটা বেশিরভাগ আমরা হলে জানি, এই আয়াতটা বেশিরভাগ আমরা ওই সময় ব্যবহার করি যেই সময় বালুচরের কোনো মায়ার বান্দাবান্দিরে আমার ভাই নাজিমুদ্দিন সাহেবে আলোচনা করছেন, আমি মরার বাদে আমারে গরো হুতাইয়া চাদর দি গুড়িয়া থইন, গুসল গাছল দেওয়াইয়া খাফন লাগাইয়া রুমর রাখইন, আত্মীয় স্বজন আইয়া আমারে দেখইন, কিন্তু আমি বারইতাম চাই না আমার আওলাদে আমারে ঘর থেকে বাহির করে দিলে। ওলা একটা কথা হইছেন নিনা না, মনে পড়েননি? আমি কিন্তু বাত খাইয়া আর আমি হুনিয়ার, আর আপনারা ইনো তো চাক্ষুষ জাগাত আসলা। আমার হজরত আসলা সভাপতি সাহেব, হাফিজ শাহ হুজুর, কারি শাহ হুজুর, মৌলানা শাহ হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত বরকত দেখা, ঠিক না বেটি? গোলা কথা কইছেন জানি বাবা, ও কথা গান কইছেন যে আমি বারইতাম চাই না, কিন্তু আমার সন্তানে তো আমারে রাখতে চায়। আরে খার লাগিয়া জীবন কাটাইলাম, খার লাগিয়া। ও বাপ, ও মুরব্বী বাপ, খবরের ডাকের রোজানা 70 বার আপনারে আমারে আমরা খবরের ফেসিন্দার হয়ে গেছি গিয়া। বেশি দিন নাই, কোন সময় কোন গড়িতে মৌত আসবে, চলে যাইমু, কিন্তু ও যারার লাগি সারাটা জীবন মাথার ঘাম ফাও ফেলাইলা। আহারে ছাগলির বাজার, ছাগলি আওর তাকিয়া আর নাই সিলেট তাকিয়া খাসামাল ব্যবসায়ী জানা ফজরের আগে দৌড়াইয়া গিয়া হো গাড়ির উপরে উঠিয়া, সিট নাই, ও হনো উঠিয়া শীতর মাঝে বইয়া খাসামাল, টমেটো, আলু, মূলা, ও রামাই টামাই ওটা আনিয়া